নমস্কার সবাইকে, ফিরে এলাম আরেকটা ব্লগ নিয়ে সাবরুমের থেকে। আমরা গত ভিডিওতে আগরতলা থেকে সাবরুম চলে গেছিলাম, আপনারা ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওটা। ও এখন আমরা সাবরুমের থেকে সোজা মৈত্রী সেতু চলে যাচ্ছি। চলুন কিভাবে মৈত্রী সেতু যাচ্ছি স্টেশনের বাইরের থেকে দেখছি। আমরা স্টেশন থেকে একটা টোটোতে বসে নিলাম, যাচ্ছি মৈত্রী সেতু। আগে পরে অনেক শুনেছি মৈত্রী সেতুর ব্যাপারে, আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন জার্নিটা উপভোগ করি এখন এই দাদার টোটোতে। এখানে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে, মৈত্রী সেতু দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মৈত্রী সেতু স্টার্টিংটা, আর এই দাদার সাথে এসেছি, উনি আবার নিয়ে যাবেন। তো একটা দেখিয়ে গেলাম, চলুন উপরে যাই। এই হচ্ছে আমাদের সবার সম্মানীয় জাতীয় পতাকা। এদিকে ভারত গেট হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, আশা করি অনেক ভালো হবে। আর এদিকে হচ্ছে বাংলাদেশ। এমনিতে তো আমি আপনাদের সাথে বাংলাদেশ গেছি, ভিডিওগুলো যদি না দেখে থাকেন, আমি বাংলাদেশ যে গেছি, কিভাবে গেছি, ইমিগ্রেশন কলকাতা বর্ডার দিয়ে গেছি, মানে আই মিন বেনাপোল বর্ডার দিয়ে গেছি। তো কিভাবে গেছি ওগুলো যদি না দেখে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো, তো সেগুলো চেক করে দেবেন, তো সেগুলো দেখে নেবেন। ও তাও গিয়ে দেখে একবার বাংলাদেশ সাইডটা কেমন কি রয়েছে, কতটুক পর্যন্ত যাওয়া অ্যালাউ করছে, তো ওটা দেখিনি। এই হচ্ছে মৈত্রী সেতুটা, আপনাদেরকে জাস্ট দেখালাম পিছনে। ওয়েলকাম টু ইন্ডিয়া। আর আমরা এখন রয়েছি নো ম্যানস ল্যান্ডে। দেখুন স্টপ দেওয়া রয়েছে, আশা করি আর আগে যেতে পারবো না। কোথা থেকে এসছো তোমরা? আমরা ওই মনোকার থেকে। আচ্ছা, এখান থেকে কি বাংলাদেশ শুরু নাকি? এখানে যে স্টপ দেওয়া রয়েছে এখান থেকে বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ শুরু না? মানে নদীর ওপার বাংলাদেশ, এপার ইন্ডিয়া। আচ্ছা, নদীটা কি ফেনী নদী তো? আচ্ছা, যাই হোক তোমরা তিনজন, যাই হোক ভালো লাগলো, দেখা হবে আবার। এখান থেকে আর এগোনো যাবে না, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি ওখানে বাংলাদেশের পতাকা, কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। ওই দেখুন বাংলাদেশের পতাকা, আই মিন দেখতে পেয়েছেন আশা করছি। আর এদিক থেকে একসময় এই রাস্তাটা ও গেটগুলো কমপ্লিট হলে এখান থেকে আরেকটা পোর্ট শুরু হয়ে যাবে। আর এই যে আপনারা নদীটা দেখছেন, আপনাদের জন্য এদিকে চলে এসেছি। ওই যে নদীটা দেখছেন, ওই নদীটার নাম হচ্ছে ফেনী নদী। ফেনী নদীর ওপার বাংলাদেশ আর এপার হচ্ছে ভারত। ওপারে যাওয়া অ্যালাউড নেই, দেখুন এখানেও কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে, যদি যেতেই হয় কখনো। চলুন নিচে নেমে যাই। মৈত্রী সেতুতে এটুকুই দেখার রয়েছে। সো মৈত্রী সেতু এতটুকুই, বিশেষত্ব কিছুই নেই, কিন্তু দেখে অন্যরকম একটা ভালো লাগলো। এপার ওপার দেখুন, পিছনে একই মাটি, একই জল, একই আকাশ, একই বাতাস, একই ভাষা ও একই চেহারা, একই লোকজন, কিন্তু তারপরেও আমরা দুটো আলাদা আলাদা দেশ, দুটো আলাদা দেশের নাগরিক। এপার ওপার কি করব, এভাবে আমাদের এগিয়ে চলতে হবে। আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক সর্বদা অটুট থাকুক, এই আশা নিয়ে চলুন মৈত্রী সেতুর থেকে নেমে যাচ্ছি। ও ভারত বাংলাদেশ সম্বন্ধ এভাবেই মৈত্রী হয়ে থাকুক। পরবর্তী আরেকটা কোনো একটা ভিডিওতে দেখা হবে, তাই ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই, নমস্কার। এই পাশটাতে দেখুন পুরো সীমানা ফেন্সিং দেওয়া রয়েছে। এভাবেই আপনারা ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে পড়বেন ও জমা দিয়ে দেবেন বাংলাদেশের ভিসার জন্য। খুব সহজ প্রসেস।